টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপে তাদের একাদশ কেমন হবে এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এখনও যথেষ্ট রয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে। যদিও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিজের পছন্দের একাদশ জানিয়ে দিলেন। এক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজের খেলা দলটিকে মূলত বিশ্বকাপেও রেখেছেন পছন্দের শীর্ষে। কে কে এই একাদশে চান্স পেয়েছেন বিস্তারিত জানবো নূর আফসারের রিপোর্টে। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল কোন একাদশ নিয়ে খেলবে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট কম হয়নি। এক মিরাজকে দিয়ে কখনো ওপেনিং আবার কখনো মিডল অর্ডারে নামিয়ে খেলানো হয়েছে, যার ফলাফল বিশৃঙ্খলা দেখা দিয়েছে দলে। তবে এবারের টি-20 বিশ্বকাপে এ ব্যাপারে সতর্ক টিম ম্যানেজমেন্ট। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এক সাক্ষাৎকারে বিশ্বকাপের সেরা একাদশ সাজিয়ে দিয়েছেন। এবার 3 পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এ ব্যাপারে পাপন বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন ওপেনিংয়ে 3 জনের মধ্যে কোন দুজন খেলবে, এটা আমি বলতে পারছি না এখন। তবে এই 3 জনের মাঝে 2 জন খেলবে। 3 নম্বরে শান্ত, 4-এ সাকিব, 5-এ তাওহিদ হৃদয়, 6-এ মাহমুদুল্লাহ, 7-এ অনেক। যদি আমরা এই কজন ব্যাটার খেলাই, এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপর একজন স্পিনার আসবে, রিশাদ আসবে নাকি শেখ মেহেদী আসবে সেটা আমি জানি না। এরপর 3 পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়। লিটন দাসের ফর্ম না থাকায় ওপেনিংয়ে তানজিদ তামিমকে এগিয়ে রাখলেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে তিনি বলেন, 1 বছর আগেও আমি যদি কাউকে জিজ্ঞেস করতাম আমাদের সেরা ওপেনারকে, সবাই বলতো লিটন দাস। কিন্তু লিটন এখন অফ ফর্মে, খালি দোয়া করতে পারি যেন সে ফর্মে ফিরে। শান্ত, তাওহিদ হৃদয় যাই বলেন, ওদের এ পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি তারা সবাই সম্ভাবনাময়ী। আর থাকে সাকিব এবং মাহমুদুল্লাহ, এরপর তার কথাই নেই। তাহলে বাকি থাকে আরেকটা ওপেনার। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো তানজিদ তামিমের নাম। ও টি-20তে অসম্ভব ভালো খেলছে, যে অ্যাপ্রোচ ও সাহসিকতা দরকার এটা ওর মধ্যে আছে। ও যদি সুযোগ পায় আগামী 1-1.5 বছরের মধ্যে আমাদের একজন ভালো ওপেনার হতে পারে। এরপর একাদশের বাকি জায়গাগুলো নিয়েও কথা বলেন পাপন। সৌম্য সরকারও আছে ওখানটায়। আমরা জানি সৌম্য যেদিন খেলে সেদিন দলের অর্ধেক কাজ করে ফেলতে পারে। তবে ধারাবাহিকতায় একটা সমস্যা আছে আমাদের। ওপেনিং পজিশন ছাড়া আমি মনে করি না আমাদের কোনো দ্বিধা নেই। পেসারের কথা যদি বলেন, ফিট থাকলে তাসকিন, শরীফুল ও মুস্তাফিজ এই 3 জনই খেলবে, অন্য কারো ঢোকার কোনো সুযোগ নেই। গত 18 মে টাইগার একাদশে কারা খেলবেন এ ব্যাপারে ব্যক্তিগত মতামত দিয়েছেন পাপন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।